নমস্কার। আজকের গল্প আমাদের লোভ সংবরণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা একটা খুব সুন্দর গল্প, আশা করছি আপনাদের ভালো লাগবে। একজন দুস্থ ছেলে কোনো এক ধনী লোকের বাড়িতে কাজে নিযুক্ত হয়েছিল। তার উপর ঘর পরিষ্কারের মতো অতি সামান্য ছোটখাটো কাজের ভার ছিল। সে একদিন গৃহকর্তার থাকার ঘর সাফ করছে এবং ঘরের ভিতর সাজানো সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে আহ্লাদে পুলকিত হচ্ছে। সেই সময় সেই ঘরে অন্য কোনো লোক ছিল না। এই জন্য সে নির্ভয়ে এক একটা জিনিস হাতে নিয়ে সানন্দে কিছু সময় ধরে দেখাদেখি করে আবার ঠিক ঠিক জায়গায় সযত্নে রেখে দিচ্ছিল। গৃহকর্তার একটি সোনার ঘড়ি ছিল। ঘড়িটি অতি সুন্দর, কাঁটি সোনায় তৈরি এবং ছোটখাটো হীরকখণ্ডে মণ্ডিত। ছেলেটি ঘড়িটি হাতে নিয়ে এর অসাধারণ সৌন্দর্য ও ঔজ্জ্বল্য দেখে মুগ্ধ হলো এবং আপন মনে বলতে লাগলো, যদি আমার এরূপ একটি ঘড়ি থাকতো তাহলে কি আনন্দের ব্যাপার হতো। ধীরে ধীরে তার মনে ভীষণ লোভ জন্মালো। সে ঘড়িটি চুরি করতে চাইল। কিছু সময় পরে ছেলেটি হঠাৎ চকিত হয়ে উঠল এবং আপন মনে বলতে লাগলো, যদি আমি লোভ সংবরণ করতে না পেরে এই ঘড়ি নিই তাহলে চোর হলাম। এখন কেউ ঘরের মধ্যে নেই এবং আমি চুরি করলাম বলে কেউ জানতে পারবে না। কিন্তু যদি হঠাৎ চোর বলে ধরা পড়ি তাহলে আমার আর দুর্দশার সীমা থাকবে না। সব সময় দেখতে পাই চোরেরা রাজদণ্ডে যার পর নাই শাস্তি ভোগ করে থাকে। আর যদি আমি চুরি করে মানুষের হাত এড়াতে পারি, সর্বশক্তিমান ভগবানের কাছে কখনো মুক্তি পাব না। মায়ের কাছে অনেকবার শুনেছি আমরা তাকে দেখতে পাই না বটে, কিন্তু তিনি সব সময় সব জায়গায় বিরাজমান আছেন এবং আমরা এখন যা করি সবকিছুই তিনি দেখছেন। এই কথা বলতে বলতে তার মুখ ম্লান ও সারা শরীর কেঁপে উঠল। তখন সে ঘড়িটি ঠিক জায়গায় রেখে দিয়ে আপন মনে বলতে লাগলো, লোভ করা বড় মন্দ। লোকে লোভ সংবরণ করতে না পারলেই চোর হয়। আমি আর কখনো কোনো পার্থিব জিনিসপত্রে লোভ করব না এবং লোভের বশীভূত হয়ে চোর হব না। চোর হয়ে ধনবান হওয়া অপেক্ষা ধর্মপথে থেকে নির্ধন হওয়া ঢের ভালো। তাতে চিরকাল নির্ভয়ে মনের সুখে থাকা যায়। চুরি করতে উদ্যত হয়ে আমার মনে এত ক্লেশ হলো, চুরি করলে না জানি আমি কতই ক্লেশ পাব। এই বলে সেই সুবোধ সচ্চরিত্র দরিদ্র ছেলেটি আবার ঘর পরিষ্কার করতে শুরু করল। গৃহকর্ত্রী ওই সময়ে পাশের ঘরে থেকে ছেলেটির সব কথা শুনতে পেয়েছিলেন। তিনি তাকে তখনই এক পরিচারিণী দ্বারা নিজের সামনাসামনি আনিয়ে জিজ্ঞাসা করলেন, ও হে বাছা, তুমি কি জন্য আমার ঘড়িটি নিলে না? ছেলেটি গৃহকর্ত্রীর কথা শোনা মাত্র হতবুদ্ধি হয়ে গেল। কোনো উত্তর দিতে পারল না। কেবল জানু পেতে হাত জোর করে বিষণ্ণ মুখে কাতর নয়নে গৃহকর্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইল। ভয়ে তার সারা শরীর কাঁপতে ও চোখ দুটি দিয়ে জল পড়তে লাগলো। তাকে এমন কাতর দেখে গৃহকর্ত্রী সস্নেহে বললেন, বাছা, তোমার কোনো ভয় নেই। তুমি কি জন্য এত কাতর হচ্ছ? এখানে থেকে আমি তোমার সকল কথা শুনতে পেয়েছি, কিন্তু শুনে তোমার উপর যার পর নাই সন্তুষ্ট হয়েছি। তুমি দুস্থ ছেলে বটে, কিন্তু আমি কখনো তোমার মতো সুবোধ ধর্মভীরু ছেলে দেখিনি। ভগবান তোমার যে লোভ সংবরণ করার এরূপ শক্তি দিয়েছেন তার জন্য তাকে প্রণাম করো ও ধন্যবাদ দাও। এরপর সব সময় এরূপ সাবধান থাকবে যেন কখনো লোভের বশীভূত না হও। এইভাবে তাকে অভয় দিয়ে তিনি বললেন, শোনো বাছা, তুমি যে এরূপ লোভ সংবরণ করতে পেরেছ তার জন্য তোমার পুরস্কার দেওয়া উচিত। এই বলে কিছু টাকা তার হাতে দিয়ে বললেন, এখন থেকে তোমায় আর ঘর পরিষ্কার প্রভৃতি ছোটখাটো কাজ করতে হবে না। তুমি মন দিয়ে পড়াশোনা করলে আরও সুবোধ ও সচ্চরিত্র হতে পারবে। এজন্য কাল থেকে আমি তোমায় বিদ্যালয়ে পাঠাবো এবং খাওয়া দাওয়া, পোশাক আশাক, বইপত্র প্রভৃতি প্রয়োজনীয় বিষয়ের ব্যয় নির্বাহ করব। তারপর তিনি হাত ধরে তাকে উঠালেন এবং তার চোখের জল নিজের হাতে মুছিয়ে দিলেন। গৃহকর্ত্রীর এরকম স্নেহের কথা শুনে ও সদয় ব্যবহার দেখে ওই দুস্থ ছেলেটির আহ্লাদের সীমা রইল না। তার দু চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে পরদিন থেকে বিদ্যালয়ে প্রবেশ করে খুব যত্ন ও অত্যন্ত পরিশ্রম করে শিক্ষা গ্রহণ করতে লাগলো। কিছুদিনের মধ্যেই সে ভালোভাবে লেখাপড়া শিখল এবং লোকসমাজে বিদ্বান ও ধর্মপরায়ণ বলে গণ্য হয়ে সুখে ও স্বাচ্ছন্দ্যে
সংসার যাত্রা নির্বাহ করতে লাগলো। আমাদের ছোট গল্প এখানেই শেষ হলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এই গল্পটি অনুপ্রেরণামূলক, তাই সকলের ভালো লাগবে ভেবে আমার এই নিবেদন।